হ্যালো বন্ধুরা, আমি পম্পি আর ওয়েলকাম জানাই আমার নিউ ব্লগ ভিডিওতে। বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়েছি, এখন যাব হচ্ছে অনুষ্ঠান বাড়িতে, আমাদের পাশের বাড়িতে আর কি অন্নপ্রাশন আছে, তাই আর কি রেডি হয়েছি। এখন অন্নপ্রাশন বাড়িতে যাব। আর আগের ব্লগ ভিডিওতে তো বলেছি সব কিছু, আর জল ভরাও দেখিয়েছি। আর এই যে দেখো ফাইনালি আমি রেডি হয়েছি, আর আমাকে কিন্তু একদম মানে রুগী রুগী লাগছে। মাথার মধ্যে তেল দিয়েছি সকালবেলা, আর মাথা আর কি ধুইনি, তার জন্য কিন্তু কেমন লাগছে। আর তার মধ্যে গরম যা পড়েছে, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন। এই যে দেখো, আর রাস্তার মধ্যে এত কাদা হয়ে গেছে। আর এই যে দেখো অন্নপ্রাশন বাড়িতে আমরা এসে পড়েছি, কেন জানি না মানে রাস্তার মধ্যে এত কাদা হয়েছে, হয়তো জল দিয়েছে এদিকে তার জন্য। আর এই যে দেখো গাইস, আমরা ফাইনালি অন্নপ্রাশন বাড়িতে ঢুকে পড়েছি। আর এইখানে দেখো কত লোক বসে আছে, তার জন্য একটু ভিড় এখানে। আর ওদের বাড়ির গেটে কত সুন্দর করে বেলুন দিয়ে গেট বানিয়েছে, যে দেখো পরে আর কি দেখাবো। চলো এখন ভিতরে যাওয়া যাক, আগে ছোট্ট কিউট বাচ্চাটাকে দেখে আসে। আর এই যে দেখো উঠানে রান্না হচ্ছে। আর এই বাড়ির বাচ্চাটা এত কিউট, যার অন্নপ্রাশনে এসেছি, মানে ও যে এত কিউট কি বলবো গাইস, তোমাদেরকে তো আগে বলেছি। আমার তো খুব ভালো লাগে ওকে। আর এই যে দেখো এখানে কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই যে দেখো বাচ্চাটা ওর মার কোলে আর কি বসে আছে। আর ও এত শান্ত কি বলবো, ওর উপরে যদি অত্যাচারও করো তবু আর কি শান্ত আর কি, ও মানে খুবই শান্ত বাচ্চা আর কি। গাইস এখন চলে এলাম খাওয়ার প্যান্ডেলে। এই যে দেখো তোমাদের দাদাভাই আর আমি আর মা আসেনি। আর এই যে দেখো বুকিং হয়েছে, এখানে আর কি ফাঁকা আছে, তার জন্য এখানেই বসে পড়লাম। আমাদের অনেক আগে খাবার দিয়ে দিয়েছে, আমার তো অর্ধেক খাওয়া প্রায় হয়েই গেছে। আর কখন থেকে লবণের কৌটোটা নিয়ে আর কি টানাটানি হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে আর কি চেষ্টা করছে নুন নেওয়ার জন্য, মানে লবণ মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, পাচ্ছে না। তারপর ক্যাটারিংয়ের লোক এসে খুলে দিয়েছে। আর গাইজ এই যে দেখো আমাদেরকে মাটন দিয়ে গেছে, আর আমার তো মাটনের বাটি ফাঁকা হয়ে গেছে, আমি আর কি খেয়ে ফেলছি। আমার খাওয়া আর কি শেষের দিকে। গাইস খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ভাত দেওয়ার জন্য চলে এসেছে। আর দাদা নিয়েছে জল, তাই আর কি আমি জল চেয়ে একটু হাতে নিলাম। আর তোমাদের দাদাভাই ওইদিকে গিয়েছে, আর ওইদিকে একটু কাদা, তার জন্য আমি এখান থেকে আর কি জল নিয়েছি। আর এই যে দেখো গাইস গেটটা, গাইস এখন বাড়ির ভিতরে এসে বাচ্চাটাকে কুলে নিলাম, তখন আর কি কুলে নিতে পারিনি। আর এই যে দেখো কান্না শুরু করে দিয়েছে, কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়েছে। ও আর কি কুলে আর কি ঘুমিয়েছিল হালকা হালকা, তবুও আর কি নিয়েছি। এই যে দেখো ওর পিসির কুলে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। এখন বাড়িতে যাব, তোমাদের দাদাভাই যে আমাকে ডাকতে এসেছে। এখন গাইস বাড়িতে যাচ্ছে। আর এই যে দেখো এই রাস্তাটায় আর কি প্রচণ্ড কাদা হয়েছে, জল হয়তো এদিকে দিয়েছে তার জন্য। আর তোমাদের দাদাভাই এখন যাবে এই দাদাভাইকে রাখার জন্য এই দাদাদের বাড়ি। আর ওই চান্সে আমি কয়েকটা রিলস ভিডিও বানাতে পারবো। আর কারণ তোমাদের দাদাভাই আর কি আমাকে রিলস ভিডিও বানাতে দেয় না তা না, মানে দেয়, কিন্তু আর কি সময় অসময় আছে। কারণ আর কি কোথাও গেলে আর কি বানাতে দিবে না, বলছে যে তাড়াতাড়ি যেতে হবে। যদি আসি বাড়িতে তখনও বানাতে দিবে না, তখন আর কি সব মেকআপের জিনিস আমার বিছানার উপরে থাকে, তার জন্য রেগে যায়, সব কিছু ঠিক করে দিতে হয়, তার জন্য বানা হয় না, এইভাবে আর কি বানা হয় না। তার জন্য আর কি কোথাও যদি তোমাদের দাদাভাই চলে যায়, তখন আর কি আমি সাজুকুজু করে আর কি বেশিরভাগ রিলস ভিডিও বানাই। আর এখন তো নেই, এখন আর কি আমার সুযোগ, তার জন্য আর কি কয়েকটা রিলস ভিডিও বানিয়ে নিচ্ছি। আর গাইস এখন এসেছি মাঠে, তোমাদের দাদাভাইও এসেছে। আর প্রচণ্ড গরম, কারেন্ট নেই বলে মাঠে এসেছি। তোমাদের দাদাভাইকে অনেকবার বলতে একটা ভিডিও বানিয়ে দিয়েছে। তো গাইস চলো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আর কেমন লাগলো আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে বলো। তো গাইস চলো গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।